পরিচালিত খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদকুণ্ডু গ্রাম পার্শ্ববর্তী এলাকা ঢলডাঙ্গা মারোখানা পশ্চিমপাড়া উত্তরপাড়া মারোখানা গ্রাম পঞ্চায়েত থেকে জগৎপুর যাওয়ার মূল রাস্তাটি এই মুহূর্তে জলমগ্ন। ডিবিসি ছাড়া জলে ফি বছরই বন্যা লেগেই থাকে। এবছরও প্রথম বন্যা নয়। ঢলডাঙ্গা 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বন্যার জলে আনন্দ উপভোগ করছে। সেই সঙ্গে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে না যেতে পেরে বাড়ির পথে মৎস্য সংগ্রহ করছে। নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস আমরা বানভাসী, আমরা খানাকুলবাসী। বিকাশ সর্দার ঢলডাঙ্গা 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি এই বার্তা দিলেন। মারোখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা চাঁদকুণ্ডু গ্রাম। বছরের প্রথম ফেজের বন্যা, আর কতগুলো বন্যা হয় সেটাই দেখার বিষয়। বর্ষার যে জল যন্ত্রণা, এটা সারা বছর লেগেই থাকে। নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস আমরা বানভাসী, আমরা খানাকুলবাসী। আমাদের ঢলডাঙ্গা 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা এই বন্যার জলে খুবই আনন্দ করছে। শিক্ষার্থীদেরকে বন্যার জলের সঙ্গে পরিচয় এবং জলে নামলে যে তার যে রোগ জীবাণু যে সময় বিপদ থাকে, সেই সমস্ত চাক্ষুষ দেখার জন্য শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছি রাস্তার মধ্যে। কোথাও হাঁটু সমান, কোথাও হচ্ছে যে এক দাবনা জল। এইভাবেই জল যন্ত্রণা চলতে থাকছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়ে মাছ ধরছে, জাল পেতে মাছ ধরছে, সেই সঙ্গে নৌকায় করে তার খাদ্যদ্রব্য সামগ্রী সংগ্রহ করছে এবং পশুদের জন্য খাবার এবং ছোট বাচ্চা এবং বাড়ির যে সমস্ত বড়রা আছে তাদের জন্য খাবার সংগ্রহ করছে। এইভাবেই মানুষের জীবনের যে জল যন্ত্রণা, সেই কষ্ট আজও স্বাধীনতার 78 বছর পর খানাকুলে লেগেই আছে। আশা করি আগামী দিনে এই সমস্ত সমস্যার সমাধান হবে, এই আশা রাখছি। আমরা আশাবাদী। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার আহ্বান করছি। ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।